আল্লাহর নাম। আল্লাহ ছাড়া চলে কারা? একমাত্র ওলি আল্লাহরা। আল্লাহ ছাড়া চলতে পারে একমাত্র ওলি আল্লাহরা। সে কে? অলি কুলের শিরোমণি আব্দুল কাদের জিলানী। ডিঙ্গিলি মুখির বার দেখ। ছাগলের ছানা মানে আমার মনে হয় ও যখন মায়ের পেটে ছিল ওর মা ছাগল দেখে, ভালো আল্লাহ নাম। তাই জন্য আসরেতে ও এত গোলমাল করে। ভালো আল্লাহ নাম। আচ্ছা আমার মারা বলো তো কে ভ্যাকসিন নাও নাই? আমার ভাইরা বলো কে ভ্যাকসিন নাও নাই? জানের ডরে। কেন নিয়েছো? কন্ট্রোলে মাল দিবে না, ডাক্তারের চিকিৎসা পাবে না, হাসপাতাল যেতে ঢুকতে দিবে না, ট্রেনে চাপতে দিবে না, জানের ডরে নাও নাই? এত আল্লাহওয়ালা টিকা কেন নিলে? মুখে অনেক বড় বুলি, ঝোলাতে কিছু নাই। সেই পালা হচ্ছে মা। গদায় বলে আল্লাহ বলে কেউ নাই, তা আল্লাহ বলে কেউ আছে? আমি আছি, আমাকে আল্লাহ বলো। বলো কি দরকার? জানিয়ে ডরে সবাই আল্লাহ বলতে লাগলো। ও গো জানিয়ে ডরে সবাই মাগো, গদাইকে খুদা বলে। যারা বয়স্ক মা আছেন, যারা আমার মেয়ের মতো, আমার ভাগনা ভাগ্নির মতো, তাদেরকে বাদ দিলাম। যারা বয়স্ক মা বসে আছেন, সাদ্দাত বাদশা দুনিয়াতে একটা জান্নাত তৈরি করে নাই? সেই জান্নাতে সাদ্দাত ঢুকতে পেয়েছিল? চৌকাটায় পড়ে সাদ্দাত মারা গেল। ওরে চৌকাটাতে পড়ে সাদ্দাত ও মা মারা গেল। আমার যুবক ছেলেরা, অত বড় একটা বাদশা শাহজাহান নমরুদ তাকে মশাতে খেয়ে নিয়েছে। ঢাল তলোয়ারের দরকার হয় নাই, বোমা বারুদের দরকার হয় নাই, একটা কানা মশাতে বাদশা নমরুদকে খেয়ে ফেলে। এলা আল্লাহর কুদরত। গদাই একটুখানি সবুর করো, তোমার উপরে আল্লাহর গজব নাজিল হবে। বেশি বাহাদুরি করবে যারা, অকালে মরবে তারা। বেশি বাহাদুরি করবে যারা, তারা অকালেই মারা যাবে। মায়েরা আমার, আমার সন্তানেরা, যারা দোয়া কুড়াইতে পারে ওদের হায়াত বাড়ে, আর যারা বদ দোয়া কুড়ায় অল্প দিনে হায়াত। কথাটা বোঝা গেল? যারা বদ দোয়া কুড়ায় ওদের হায়াত কমে যাবে, আর যারা দোয়া কুড়ায় ওদের হায়াত বাড়বে। তবে এখন নাহিনা গ্রামের সব ছেলে মা বাপের দোয়া কুড়িয়েছে। আমি শুনেছি আমার ভাইয়ের মুখে, নাহিনা গ্রামের সব ছেলেরা মা বাপকে ভাত দেয়। এই গ্রামের একটাও ছেলে মাকে ভাত দেওয়া না করে না। ঠিক। মায়ের যদি কেউ দোয়া কুড়াইতে পারে, আমি লিখে দিতে পারি সে জান্নাতি। নামাজ রোজা পরের কথা, যদি তার মায়ের দোয়াটা সে কুড়াইতে পারে, আমি কলমে দিয়ে লিখতে পারি চ্যালেঞ্জ করে, ও সে জান্নাতি। আমি লতিফ বাবার গোলাম আছি, আমি কি কম জানি? সাজি আমার পীর ভাই, সাজি আমার পীর ভাই, তেনাকে আমার হযরত খিলাফত দিয়েছে। যেমন মমতা ব্যানার্জি কাজল ভাইকে খিলাফত দিয়েছে। এখন কাজল ভাই যা বলবে তাই হবে। তাই আল্লাহ যখন যাকে সম্মান দেয় সে সম্মান পায়। আবার আবার যখন আল্লাহ বেজার হয়ে যাবে, কান ধরে চেয়ার থেকে নামিয়ে দিবে। আস্তে মা, গল্প করো না, মূল্যবান কথাগুলো শোনো।
কাল যার গলায় ফুলের মালা, এই, কাল যার গলায় ফুলের মালা ঝুলছিল আর তার গলায় জুতোর মালা। আয় একবার মধু চুরে বলো আল্লাহ নাম। হুঁশিয়ার সাবধান, আয় রে পাগল হইও না। আয় একবার মধু চুরে বলো আল্লাহ নাম। বাবুরা কথা বুঝতে পারছো? নিশ্চয়ই পারছে। দেখতে পাও নাই? খুলে খেলে বলবো না, জ্ঞান থেকে তো বুঝে নাও। কাল যার গলায় ফুলের মালা ঝুলছিল আজ গলায় জুতোর মালা। আয় একবার মধু চুরে বলো আল্লাহ নাম। বেশি বড় হইও না গো, আয় রে ঝড়ে ভেঙে যাবে। আয় একবার মধু চুরে বলো আল্লাহ নাম। তাই আল্লাহ বলে জিবরিল হুজুরে আলা যাও, কোথায়? ফকির সেজে একবার যাও মদিনায়। আয় একবার মধু চুরে বলো আল্লাহ নাম। ফকির সাজিয়া একবার আয় রে যাও শহর মদি। আয় একবার মধু চুরে বলো আল্লাহ নাম। আমার নাহিনা গ্রামের যুবক ছেলেরা, হ্যাঁ আমি কারো কাকার মতো মতো কারো মামার মতো মতো তোমাদেরকে জোড়হাত করছি, এইভাবে গান করতে আমায় নিয়ে শোনা। এই মাঠে গরুবন্দি দিয়েছে, আমি কোন দিকে ঘুরবো? এভাবে গান গা হয়। এই ব্যথাটা বুঝাইতে পারছি না আমরা দিকে, এই ব্যথাটা বুঝাইতে পারছি না। একটা মাইক্রোফোনে মিলাদ পড়া হয়, আয় একবার মধু চুরে বলো আল্লাহ নাম। কি করিব কোথায় যাব, আয় রে ওই আমি যাব কোন জায়গায়। আয় একবার মধু চুরে বলো আল্লাহ নাম। মাইকম্যানকে বললাম বাবাজি এমনি করে মাইক এনেছে কেন? বলছে আমাদের ঘরে বউ না তাহলে শালিকে নিয়ে রাত চালিয়ে দিই। মাইকম্যান বলছে, তোবা কত বড় জ্ঞানী ছিল দেখো। আমার মনে হয় ওই মাইকম্যান যখন মায়ের পেটে ছিল ওর মা শুধু দুধ খেত। আয় একবার মধু চুরে বলো আল্লাহ নাম। তা একটা বড় স্ট্যান্ড নিয়ে আসে নাই, দুটো ছোট ছোট স্ট্যান্ড নিয়ে এসছে। এখন 70 ফিটের গান হবে, বসে বসে হবে। হা হা মায়ের আমার, যাই হোক আমি কষ্ট করে গাইছি, আপনারা শুনুন। হযরত জিবরাইল মদিনায় চলে গেল, আয় হযরত জিবরাইল ফকির সেজে মদিনায় চলে গেল। গেল ফেরেশতাদের নাম শুনলে মুসলমানরা চমকে ওঠে গো। কিন্তু যুবক বন্ধুরা তোমরা জানো না খবর, ফেরেশতার থেকেও আল্লাহর মান্দা, আল্লাহর মানুষ বড়। কথাগুলো আমার আব্বাজানরা দিমাগে ঢুকাও। নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তোমরা হিসাব ধরো বড় কারা। যদি মানুষ বড় হতো তাহলে, যদি ফেরেশতা বড় হতো তাহলে আদম সেজদা করতো। কিন্তু আমি বলছি না, আপনি বলেছেন, আল্লাহ বলেছে এ আমার নূরের ফেরেশতা আদমকে সেজদা কর। বুঝা গেল বেটা? তাহলে ফেরেশতা থেকে আমরা বড়, কিন্তু আমরা ছোট হলাম কি করে? আমাদের কাজটা ঠিক নাই, হারাম খাই, মিথ্যা বলি, মানুষকে ঠকাই। এই নিজ কাজ করতে করতে নিচে নেমে গেলাম। একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। তাই নিজ কাজ করতে করতে ও নিচে নেমে গেলাম। একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। সিপাই খেয়াল রাখবে, জিবরাইল ফেরেশতা একটি ভিখারি সেজে একটি ঝুলা নিয়ে আকায়ে মাওলা তাজদারে মদিনার কাছে গিয়ে হাজির হয়েছেন। জিকির দিলেন, নবীকে ইজ্জত দিলেন, আসসালামু আলাইকুম। আমার যুবক ছেলেরা, দুনিয়াতে দুটো জিনিস সস্তা, এত সস্তা মাল আর নাই মা। একটা হলো সালাম আলাইকুম, পয়সা লাগে। আর যদি মোহাম্মদ বলে দিত যাকে সালাম আলাইকুম দিবে ওর হাতে 10 টাকা দিতে হবে। আর একটা সস্তা মাল কি? বেটি ছেলে। একটা বউ ছাড়তে পারলে আবার 20,000, একটা বউ ছাড়তে পারলে আবার একটা মোটর বাইক। মা ঘর ঝাড় দিয়ে বদলে না,
ওর নাম সার। ওটাও তো চাষিরা কিনে নিয়ে যায়, ওটাও 10 টাকা গাড়ি বিক্রি হয় না ভাই। হয় হয় হয়। আর মেয়ে ছেলেগুলা, এই যুবতী মেয়েগুলা, টাকা লাগে, মোটর বাইক লাগে, সোনা লাগে, ভিটে বেচেও টাকা দিতে হয়। বলো এর মতো মেয়ে আর সস্তা কোথাও? আয় একবার মধুরে সুরে বলো আল্লাহ না। আমার কথা মেনো না বেটা, শোনো, পণ নিয়ে যারা বিয়ে করে ও বিয়ে বৈধ বিয়ে নয়। আয় একবার মধুরে সুরে বলো আল্লাহ না। যারা পণ নিয়ে বিয়ে করে ওই আহারে ওই ওটা বৈধ বিয়ে। নয়, একবার মধুরে সুরে বলো আল্লাহ না। যদি বলো আমি নবীর উম্মত, তা তোমাকে ওখান থেকে আউট হতে হবে। আচ্ছা বল দেখি লোকে যা হবে হোক গো, হোক গা। তাই না? এই যে স্বামী চেন্নাই আছে, কত মেয়ের ভালোবাসা নাই? স্বামী 1 বছর 1.5 বছর চেন্নাই থাকে, সেই মেয়েদের ভালোবাসা নাই? কিন্তু তার স্বামী তো জানে না সে তো চেন্নাই আছে, আছে কিন্তু আল্লাহ জানে না। বাবা মা গো। বলো আল্লাহকে লুকুইতে কেউ পারবে? মারা রাগ করো না, তোমাদের গ্রামে তো বলি নাই, আমি নওদার কথা বলছি। হ্যাঁ আমার তো গায়ে। আমার আমার জানার মতে হ্যাঁ এই, ভাই মুসলমানে কেন চাই দিব? মুখে পাকান ভরে মুখ বেঁধে দেবো। মমতা ব্যানার্জির খালা আবে মেয়ে ছিল বে মুসলমানে এত চিল্লাচ্ছে মনে হচ্ছে মমতা ব্যানার্জির খালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর বলুন। বড় ক্লান্ত আমি, একটু বসতে দেন। আয় একবার মধুর সুরে। এই মুসাফির এসেছে আমাদের দ্বারে, মুসাফিরের সেবা করো। তাই মুসাফির কি বলছে আমার নবী? ও কেমনে লেগা মুসাফির কা গেটারি আরে, কেমনে লেগা ফেরেশতারা খায় না গো, আল্লাহ ফেরেশতাদের খিদে আছে? নেই গো, নাই। নাই। তো আকায় মাওলা বললেন, কি বললেন? মুসাফির বাবাজি খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হুজুর। উনি বললেন হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়ার দরকার নাই। নাই। তা কেন এসেছো বাবা? বলে আমার বাড়ি জুলমাস শহর। শহর? জিবরাইল ফকির সেজ বলছে আমার বাড়ি জুলমাস শহর। হ্যাঁ আমি শুনেছিলাম নাহিনা লোকরা খুব দান ধ্যান করে, হ্যাঁ সেই লোভে লোভে আমি এত দূর চলে এসেছি। ঠিক করতে করতে যা শুনেছিলাম সত্য, ঠিক। এত মাল আমি পেয়েছি। হ্যাঁ বয়স হয়েছে তো তাই। মালটা বয়ে নিয়ে যাবার ক্ষমতা আমার নাই। আচ্ছা আমি আপনাদের গ্রামে শুনলাম যে এখানে আল্লাহ রাসূল আছে, আছেন আকায়ে মাওলা তাজদারে মদিনা। আমার দরদি নবী। তার কাছে গেলে একটা উপায় হবে। বিশ আল্লাহ পয়গম্বর আহা একটা লোক আমার সঙ্গে দেন, একটি মুঠি আমার সঙ্গে দেন, ও আমার বাড়ি পৌঁছে দিবে। আয় কেমনে লেগা মুসাফির কা গেটারি আরে, একটি মানুষের দরকার আমার, আয় আরে একটা মানুষ চাই। আয় কেমনে লেগা মুসাফির কা গেটারি আরে। বসো বাবা। ঠিক আছে হুজুর। ভাইরা আমার গান একটু খুব শক্ত তো, আমি চেষ্টা করছি বোঝাবার। রসুল জিবরাইলকে চেনে না? চেনে। কেউ না ছিলে রসুল চেনে না? অতি অবশ্যই। কখন কোন অভিনয় করতে হয়। মুসাফির কা গেটারি আরে। ধীরে। রসুল আল্লাহকে দেখতে যায় নাই, গেছিলেন ওটা আরবি শব্দ মিরাজ। মিরাজ, মিরাজের বাংলা দর্শন। দেখা। আহা আল্লাহকে রসুল দেখতে যায় নাই। গিয়েছিলেন। রসুল এসে কি বলেছিল? আমি কি দেখলাম বলেছে তো? হ্যাঁ আমাদের মুসলমান ছেলে যে জানা দরকার তো। নিশ্চয়। প্রথমেই দেখা হয়েছিল মিরাজ থেকে ফিরে এসে, প্রথমে দেখা হয়েছিল আবু বকরের সঙ্গে। আহা রসুল যখন মিরাজ থেকে ফিরে এলেন, এলেন। প্রথম দেখা হলো ওনার শ্বশুর আবু বকরের সঙ্গে। বাহ। ওগো আল্লাহ রাসূল, ওহো আমি তো মিরাজে গিয়েছিলেন আল্লাহকে দেখতে, দেখতে। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে। করতে। তা আল্লাহকে কেমন দেখলেন? আমার আকায়ে মাওলা বললে, আহা ও বকর তোমার মতো। আয় লেগা মুসাফির কা গেটারি আরে। কথাটা কত শক্ত বাবাজি। শ্বশুর মোহাম্মদকে জিজ্ঞেস করছে, আমরা তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো, আল্লাহ দেখতে কেমন? বলে তোমার মতো। তারপর জিজ্ঞেস করছে ওমর ফারুক,
হুজুর আপনি মিরাজে গিয়েছিলেন, আল্লাহকে দেখলেন, আল্লাহ দেখতে কেমন? বলে উম্মার তোমার মতো। মারহাবা মারহাবা। তারপর দেখা হলো ওসমান গনির সঙ্গে, ওটাও জামাই, এই, ওটাও রসুলের জামাই। জামাই। হুজুর বলুন। আল্লাহকে কেমন দেখলেন? বলে তোমার মতো। আহা, এই কথাগুলা শরীয়তের মীমাংসা নাই, আই কেমনে লেগা এই কথাগুলা বাবাজি রে, শরীয়তের মীমাংসা। আয় কেমনে লেগা মুসাফির কা গেটারিয়া রে। এইগুলা শরীয়তের মৌলবীরা মীমাংসা দিতে পারবে না, পারবে না, পারবে না। একমাত্র তরিকতপন্থী যারা এর হাকিকত জানে তারা। ওমা খেয়াল করবে, যুবক ছেলে যারা শিক্ষিত ছেলে কথাটা খেয়াল করবে। এটা এখন নাম কি? স্ট্যান্ড ছিল, স্ট্যান্ড ছিল, কি ছিল? লোহা। ধান কাটো, ওটার নাম কাস্তে। ধান কাটো, ওর নাম কাস্তে। ও কাস্তে ছিল, কামার করেছে, ওর নাম তো লোহা ছিল, এখন কাস্তে। ছানি কাটা বটি, ওটাও লোহা। এবার তোমার তো জ্ঞানী ছেলে, আমি অল্প বলি, তোরা বাড়িয়ে শোনো। একটা বিএ পাশ করা ছেলেকে আমি একটা খাতা দেবো, একটা কলম দেবো, বেশ, 1 মাস টাইম দেবো, একটা লোহার নাম লিখতে পারবে? শেষ শেষ করতে পারবে? না, হবে না, এমএ ডিগ্রি থাকলেও পারবে না। পারবে না। স্ক্রুটা কি? লোহা, জানলার রডগুলা, লোহা, গ্রিলগুলা। লোহা। এখন যদি লোহা বলো, ভুল হবে। কানটা মুড়ে দিবে। ঠিক এখন গ্রিল, হ্যাঁ। ছিল লোহা। ঠিক এখন বটি, হ্যাঁ। তাও বলতে হবে ছানি কাটা বটি, ঠিক তাও বলতে হবে আঁশ বটি। হ্যাঁ। এই যে কথার ভাঙানি, আউলিয়া ছাড়া কারু বাপের তাকত নাই। আই কেমনে লেগা মুসাফির কা গেটারিয়া রে। আল্লাহর ওলি যারা পারে তারা আয়া রে, তাদের কাছে বসতে হয়। আই কেমনে লেগা মুসাফির কা গেটারিয়া রে। বাবা বলুন। তোমাদের মধ্যে কে তৈরি হয়েছো? তোমাদের মধ্যে কে তৈরি আছো ফকিরকে পার করিবে? আই কেমনে লেগা গেটারিয়া রে। ওই আমার বাপ চাচারা, আয়া রে, ওই আমার যুবক সন্তান। আই কেমনে লেগা মুসাফির কা গেটারিয়া রে। বেলাল হুজুর। আমার মুখ চাও, জি। মহলে আমার দামাদ মেয়ে আছে, আচ্ছা হুজুর, শিগগির রেখে দাও। চললাম হুজুর। দামাদ মেয়ে কে গো? মাওলা আলী, আলী মাওলা। শ্রী খোদা। তোমরা মহরমে এই কথাগুলো বলো, হ্যাঁ, কিন্তু জেনে বলো না। কথাটা বলো ঠিক, কিন্তু জানো না, বলতে হয় বলো। ঠিক। কথাটা আজ থেকে ধ্যান করবে বাবা। যে কথা আমি ভাঙিয়ে দিচ্ছি, ভিজিয়ে দিচ্ছি, আজ থেকে ধ্যান দিবে। কি বললে? মাওলা আলী বললে না? এই হ্যাঁ। মহরম করতে করতে মোর্শা গাইতে গাইতে আলী মাওলা বলে বলে বলে। আলী মাওলা, আবার কেউ কেউ বলে মাওলা আলী। আহা, তা মাওলা নাম কার? সেই হে আল্লাহ। আহা, মাওলা তো আল্লাহকে বলা হয়, ঠিক। কিন্তু এখানে এইখানে ঢুকতে হবে বেটা, তবে আরাম। আলী মাওলা না মাওলায় আলী? কাবা ঘরে জন্ম হয়েছে, আলী প্রসব করেছে কাবার ভিতরে। আলীর মায়ের নাম জানো? ফাতেমা বিনতে আসাদ। আহা, পেটে বাচ্চা আছে মা, যেমন আমাদের মেয়েরা পেটে বাচ্চা এলে কোনো পীরের দরবার যায়, যায়। মসজিদ যায়, যাতে বাচ্চাটা ঠিক মতো প্রসব হয়। হয়। আলীর মা ফাতেমা বিনতে আসাদ, পেটে আলী ভরা আছে, কাবা শরীফে দোয়া চাইতে গিয়েছে। আর ভটাম করে মায়ের আমার প্রসব যন্ত্রণা উঠে যায়। চিন্তা করুন, সম্ভ্রান্ত ঘরের মেয়ে। আলীর আব্বার নাম জানো? কি? আবু তালেব। আহা, তার বেগম, তার বিবি কোরেশ বংশের মেয়ে। আল্লাহ, আমি একটা মেয়ে ছেলে, মায়ের জাত, লজ্জার ভূষণ আমি। এই রাস্তার মাঝে আমার প্রসব হয়ে যায়, আমার ইজ্জত সবাই দেখবে। আল্লাহ বাঁচাও। আলীর মা কাঁদছে। আহা, আল্লাহ বললে কাবা বলো। দরজা ছাড়ো। আল্লাহ বলছে কাবা রাস্তা দাও। আহা, এলাম হচ্ছে, দৈববাণী হচ্ছে। আলীর মাকে বলছে কাবা ঘরের ভিতরে ঢুকে পড়ো। আয় কেমনে লেগা মুসাফির কা গেটারিয়া রে। যেমনি মা ঢুকে গেল, দরজা বন্ধ হয়ে গেল। যারা মোবাইল চালাও বাবাজিরা,
এখনই মোবাইলকে বলো, ইউটিউবকে বলো যে কাবা ঘরটা দেখাও। কাবা দরজা খোলা হয় না। কাবা দরজা একবার খুলেছিল কখন? যেদিন আলীর মা ওই কাবাতে ঢুকলো প্রসব করার জন্য। আহা কাবার ভিতরে প্রসব হয়ে গেল, কোলে বেটা এলো। ঠান্ডা মাথায় শোনো, ওই ঘরটা কার? কাবা ঘরটা কার? আল্লাহর। আল্লাহর। ওই ঘরে হলো কে? আলী। আলী। আমার ঘরেতে কানা বেটা হয়। হ্যাঁ নাহিনা গ্রামে একটা জমিদার লোক, তার একটা কানা বেটা, মাত্র একটা কানা বেটা হয়েছে। হয়েছে। মালের মালিক কে? সেই কানাই। কোন সুস্থ লোক কি দিবে না। সেই কানা বেটাটাই পাবে। তাহলে আল্লাহর ঘরটা কাবা, আর আল্লাহর ঘরে হয়েছে আলী। আলী। আল্লাহর মালকার আলী এর নাম সত্যপ্রিয়ার গান। আল্লাহর ঘরে জন্ম করেছে তো, আল্লাহর কাবা শরীফের ভিতরে আলী জন্ম করেছে। আল্লাহর মানটা তো আলীরই হয়, তার জন্য আলী মাওলা, মাওলা আলী। তার জন্য আলী মাওলা, বসে আলী মাওলা। নবীর বেটি, তোমার আব্বা জান ডাক দিয়েছে, একটু আমি দেখা দিয়ে আসি। ঠিক আছে। হযরত আলী জীবদ্দশায় কোনদিন হাসান হুসেনের মাকে ফাতেমা ডাকে নাই। না, উচ্চারণটা মা হচ্ছে না, ফাতেমা। মাওলা আলী জীবনেও কোনোদিন ফাতেমা বলে ডাকেন নাই। মাওলা আলী, তোমাকে একটা মিষ্টি কথা বলি। বলুন। আমার মুখ চাও, এই মুসাফির বাবাকে জুলমাতে নিয়ে যাও। এই ফকির বাবাকে তুমি জুলমাতে নিয়ে যাও। ফকির সাহেব, আমার বেয়াদবি মাপ দেবেন। আমি তৈরি হয়ে আসি নাই। আচ্ছা। আমার হাবিব, আমার নবী আমাকে আদেশ করবে, এটা আমি বুঝতে পারি নাই। তাহলে আমি তৈরি হয়ে আসতাম বাবা। এই বেয়াদবির জন্য আমি ক্ষমা চাইছি। একটু আমাকে সময় দেওয়া হোক। আমি আমার বাড়ি থেকে বলে কয়ে আসি, বাড়ির লোক চিন্তা করবে। দরবার থেকে মাওলা আলী ফাতেমার মহলে গেলেন। হাসান হোসেনের জননী, ওগো নবীর বেটি, বলুন। আমার মুখ চাও, কয়েকদিনকার মতো আমায় বিদায় দিয়ে দাও। কয়েকদিনকার মতো আমি একটু বিদেশ যাব। ও, তাহলে কিছুদিন আপনি এই মদিনায় থাকবেন না? না। আমার আব্বাজান হুকুম করেছে, আমার আব্বাজান আদেশ করেছে। যে তার বউটা বাপের বাড়ি গিয়েছে, আর ওর বাপ একটা নতুন শাড়ি কিনে এনেছে বেটির জন্য। তাই বেটি বলছে, মা তুমি একবার পড়ো, দিয়ে কাপড়টা একটু করে দাও, তারপর আমি পরবো। শাশুড়ি কিন্তু কাপড়টা পরতে চাইছে না, মেয়েটার মা কাপড়টা পরতে চাইছে না। এখন নাচার হয়ে ছাড়ছে না। এখন বেটির মা মানে জামাইয়ের শাশুড়ি শাড়িটা পরেছে, আর হ্যান্ড সময় সেই রাখা যা রেখেছে। এই 5000 লোককে ইতিকাফ করতে হয় না, একজন করে মসজিদে একজন ইতিকাফটা করে দেয়, আর একজন ইতিকাফটা করে দেয়, আর 5000 লোকের রোজাটা কবুল হয়ে যায়। এর নাম হচ্ছে ইসলাম। একটা লোক 1 লক্ষ লোকের কাজ করতে পারে। ওই আমার বাপ চাচারা, ও তোমরা মানুষ চেনো, তোমরা লতিফের গোলামের কথা শোনো। আল্লাহকে চেনার আগে মানুষকে চেনো। এই ছেলেরা, ভালো গানটা শোনো। হ্যাঁ বলুন। মোহাম্মদ শুয়ে আছে মদিনায়, মনিরুল, মোহাম্মদ শুয়ে আছে মদিনায়। রং মিস্ত্রি ওঠে না, যখন রং করে রং মিস্ত্রি ওঠে না, পাটা কেটে দেয়, উঠে না। গান বুঝতে পারছো? রং মিস্ত্রি যখন গম্বুজে রং করে পাটা কেটে রেখে দেয় না গো। তাহলে নিচে মোহাম্মদ শুয়ে আছে, মিস্ত্রি উঠে পড়লো,
এরপরেও তোমরা বুঝতে পারলে না মানুষ কে বটে। আয় কেমনে গাম সবার উপরে মানুষ বটে, তার উপরে কিছু নাই। ও বেবি জান, বলুন। এত চিন্তার কিছু নাই ওগো। আয় আমি বিদেশে বিপদে পড়লে বাড়িতে বুঝতে পারবে তুমি গো। সে নমুনা আমি তোমায় দিয়ে যাব। নবীর বেটিকে এক কাটোরা হযরত আলী দুধ এনে দিল। দিল তোমার আব্বার আদেশে ফকিরকে নিয়ে আমি জুলমা চললাম। আহা রাস্তায় যদি কোনো বিপদ আপদ হয় হয় তা তুমি ঘরে বসে বুঝতে পারবে। ভাবি একটু বলে দেন হুজুর। দেখবে ওই কাটোরার মধ্যে যে দুধটা তোমায় দিয়ে গেলাম, গেলেন ওই দুধটা তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, যাবে। সাদা দুধটা নীল হয়ে যাবে। আর যেমন জাঁতা ঘোরে, হ্যাঁ চরকি ঘোরে, ওই কাটোরাতে দুধটা ঘুরবে। আহা তখন আর সময় নষ্ট করো না। আমার 16 চাঁদির ঢাল, হ্যাঁ জুলফিকার তলোয়ার দুলদুলির হানায় বেঁধে দিবে। বেশ দেখবে দুলদুলির কাছে গেলে তলোয়ারটা নিয়ে হ্যাঁ। ও দাঁতে করে ধরে নিবে। নেবে আমার দুলদুল কামড়িয়ে তলোয়ারটা ধরে নিবে আর ঢালটা ওর হানায় বেঁধে দিবে। আমি বিশ্বের যে প্রান্তেই থাকি না কেন, আমার দুলদুল সেখানে একটা ঘোড়া। আহ, ভাইরে কি করব, গায়ের শেষ প্রান্তে গান। বাবুরা একটা ঘোড়ার জ্ঞান দেখো। ঘোড়ার মানুষের বাপের তাকত নাই, একটা পশুর কাজ করে। আহ, পারবে? পারবে না। একটা বলবো, বলুন। তার কাছে মাসা করে বাবুই পাখি। পাখি নাইনে কোন ভাই বলতে পারবে? পারবে না। পারবে না। একটা পাখি তাল গাছে বাবুই পাখি বাসা করে। করে এই বিশ্বের কোন মানুষ পারবে? না গো, পারবে না। পাখি যে যা পারে, একটা পাখি যা পারে মানুষ তাও পারে না। এ কেমনে লেগা মুসাফির का गेटारी। ভাই এই আপনি তো হাত ধরা এটা পিলে গান উঠে দেই হালকা উঠে লয়। ভাইরা একটা গরু এখনই মেরে দেন, গরু মেরে হ্যাঁ। বাগানে ফেলে দেন। দেন মাইকিং করতে হবে শুকুনকে, ঠান্ডা মাথায় গান শোনো। আর কাল যদি সিঙ্গিতে জলসা হয় তোমাদের গায়ে বলতে আসতে হবে। ও নাইনার ভাইরা আগামীকাল সিঙ্গিতে জলসা, 50টা 5 গায় চলবে চলবে আল্লাহ কাটবে। হ্যাঁ চ আজকে বলে গরিব ভাই করবে না, তাহলে জলসা কেউ যাবে না। যদি বলে গরিব ভাই হবে না, যাব না। এক মামু যাবে। তাহলে সিঙ্গিতে জলসা হবে, নাইনেতে বলতে আসতে হলো একটা গরু মেরে ভাগাড়ে ফেলে দাও। দাও সকাল না হতে হতে শকুন চলে আসবে। এ কেমনে লেগা হ্যাঁ? আর মানুষ বলছে আমরা বড়, কিসে বড়? মুখে না কাজে। হযরত আলী চলে গেল দরবারেতে। লেগা হযরত আলী চলে গেল आया रे। নবী দরবারে। आए केमने লেগা মুসাফির का गेटारी रे। আচ্ছা আমার এক মা, এক দুটোই মা টোটোয় বসে আছে, দুটোই সরু সরু, বেশি মোটা লয়। হামা এই টোটো তোমাদের নিজের না অন্যের? ওদের নিজেরই তো। হ্যাঁ তাহলে ভাড়া লাগবে না, তাহলে ভাড়া লাগবে না। কেন অন্য জন হলে ভাড়া নিতে? বাবা তবে আমার যে পুল্লিটা মাথায় করে নিয়ে তোমার পিছু পিছু যাচ্ছি। আচ্ছা আলী তখনও চিনতে পারে নাই যে ইনি আর কেউ নন, ইনি হযরত জিবরাইল। বেশ আমি উঠে দাঁড়াচ্ছি, বাবা তুমি পুল্লিটা তোলো, আমার বোঝাটা, আমার মোটটা তোলো। সেই তারিখে হযরত আলী বিসমিল্লাহ বলে ওই পুঁটলির কাছে গেল। হাসান হোসেনের আব্বা মৌলা আলী বুসকার কাছে গেল। আল্লাহু আকবার বলে ফকির সাহেবের বুচকিটা ধরিল। আলী টেনে মাথায় তুলতে চাই। ও বাবাজি গো, মাথায় তোলা দূরের কথা, মাটি ছাড়ছে না।
আলীর গায়ে মাপা বল নাই, আলীর গায়ে আল্লাহ মেপে বল দিয়েছে, ওই জন্য